ব্যাংকে চাকরি করেন বা এনজিওতে চাকরি করেন, এই ধরনের সবাইকেই আমরা সব শ্রেণীর মানুষ আমরা পাচ্ছি যারা এই প্রতারণার শিকার হয়ে আইনি সেবাটা নিতে আসে। এটা এক ধরনের প্রতারণা। মোবাইল ফোনটা কিন্তু আমাদের খুবই সহজলভ্য এখন একটা বিষয়, এবং এআইটাও খুব সহজলভ্য একটি বিষয়। তো কারো কোনো নগ্ন ছবি তৈরি করা কঠিন কোনো বিষয় না। আজকে আপনারা যারা আমার ছবি দিচ্ছেন তারা যদি এটা তৈরি করতে চান, এটা মানবিক বিষয়। সেটা না হয় পরে প্রমাণিত হবে এটা আসল ছবি না নকল ছবি, কিন্তু তার আগে কিন্তু আমার সম্মান অনেকটাই নষ্ট হয়ে গেছে। সেই জায়গাগুলো কিন্তু আমাদের রয়ে গেছে। এছাড়াও যৌন হয়রানি, কালকেই আমি পুরো একটা সংবাদ মাধ্যমে, যদিও শব্দ নিয়ে অনেকগুলোই আছে, কিন্তু ঘটনাটা আপনাদের বলছে। মোবাইল ফোনে পরিচয় এক প্রবাসীর সাথে দুই মেয়ে, এবং দুইজনকে সে ফোনে বিয়ে করেছে, এবং তারপরে সেই মেয়েদের বিভিন্ন ছবি সেই ছেলের কাছে দেয়া হয়েছে, তাদের ব্যক্তিগত ছবি। সেই ছবিগুলো দেওয়ার পরে এখন দুইজনকে ব্লক করে সেই ছেলে আর কোনো যোগাযোগ করছে না। এবং যথারীতি যেটা হয় যে এই ধরনের সম্পর্কগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণাদি থাকে না, এবং তাই হয়েছে যে ছেলে তারা কিছুই জানে না। এই ধরনের ঘটনাগুলো কিন্তু অপরহ হচ্ছে, এবং সেই জায়গাগুলোতেই আসলে আমাদের সচেতনতার খুব অভাব আছে। যে আমরা চাইলে আমাদের পাসওয়ার্ড দিয়ে, বিশেষ করে যার সাথে আমার প্রেমের সম্পর্ক হচ্ছে বা বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে, এর মধ্যে আমাদের কাছে একজন প্রবাসী এসেছেন তার কন্যাকে নিয়ে। সেই কন্যা যার সাথে সম্পর্ক হয়েছে সেই ছিল বাংলাদেশে, সেই মেয়ের পাসওয়ার্ড নিয়ে গেছেন, আইফোনের পাসওয়ার্ড। আমরা সাধারণত বলি যে আইফোনটা একটু সিকিউর করবে, কিন্তু তার ইন্টিমেট পার্টনারকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। সেই পাসওয়ার্ড দেওয়ার পরে থেকে সেই মেয়েকে ব্ল্যাকমেইল করা শুরু করেছে, এবং তাকে বলেছে আমি যা যা করতে বলবো তুমি যদি চাইতে না করো তাহলে তোমার এই ব্যক্তিগত ছবিগুলো, তোমার মোবাইলে যে ছবিগুলো আছে সেগুলো আমি তোমার সকল আত্মীয় স্বজনকে, এই ধরনের এটা শুধু প্রেমিক বা প্রেমিকা দিচ্ছে তা নয়, কিন্তু হয়তো এই একই ধরনের ঘটনাগুলো আমরা পেয়েছি। তো এই যে পাসওয়ার্ড বিনিময়, সেইগুলো কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন করে তোলে একটা মানুষকে। এই বিষয়গুলোর জন্যই আসলে বেশি করে সচেতনতার প্রয়োজন, এবং আমরা লক্ষ্য করেছি যে যারা ভিক্টিমাইজ হচ্ছেন তাদের একটি বড় অংশ হচ্ছে একদম ইয়াং যারা, যাদের বয়স 15 থেকে 25-এর মধ্যে। তো তাদের এই ধরনের বিষয়গুলো যদি আমরা সচেতন করতে চাই তাহলে অবশ্যই তাদেরকে আমাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি গুলোতে খুব বেশি করে আমাদের সচেতন করতে হয়, এবং একই সাথে আইনের প্রয়োগের ক্ষেত্রে বিশেষভাবে সচেতন হতে হয়। কারণ সাইবার ইস্যুটা অনেক বেশি টেকনোলজিক্যাল হওয়াতে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও হয়তো সবকিছু বুঝে উঠতে পারে না। সেই জায়গা থেকে সচেতনতার একটা জায়গা হচ্ছে সাধারণ মানুষ, তেমনি আমাদের যারা সেবা দিচ্ছেন তারাও কিন্তু আমাদের এই সচেতনতার অংশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।